সেন্টেন্স আজকে আলোচনা হবে সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স কাকে বলে? যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলা হয়। কতগুলো ওয়ার্ড, আমরা আসি ওয়ার্ড মানে ওয়ার্ড কাকে বলে? যখন কতগুলো অক্ষর একসাথে হয়ে এক বা একাধিক অক্ষর একসাথে হয়ে বক্তার মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলা হয়। যেমন কামাল, কে একটা লেটার, এ একটা লেটার অক্ষর, এম একটা লেটার, এ একটা লেটার, এর একটা লেটার। এক বা একাধিক অক্ষর যখন পাশে বসে একত্রে বসে যখন বক্তার বক্তব্য সুস্পষ্টভাবে যখন প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড বলা হয়। আর কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে যখন সুস্পষ্টভাবে কোনো কিছু সম্পর্কে সম্যক ধারণা দেয় তাকে বলা হয় সেন্টেন্স বলা হয়। যেমন আমরা যাই, হি ইজ এ বয়, হি ইজ এ বয়, সে একটা ছেলে, সে একটা কি ছেলে। এ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, তাই না? আমরা জানি সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, আর স্ট্রাকচার অনুসারে মানে গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। স্ট্রাকচার অনুসারে মানে গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। আমি আজকে আলোচনা করবো প্রথমেই অর্থ অনুসারে সেন্টেন্স। যেমন হচ্ছে কি সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু কোনো কিছুর বর্ণনা করা হয়, বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলে যেমন যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনার বর্ণনা দেওয়া হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝছো? কিন্তু আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স উই হ্যাভ টু নো what is assertive sentence. The characteristics or the main traits of assertive sentence is that the sentence at first the sentence will be start with subject then verb. Assertive sentence আমরা বলবো তখনই যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং তারপরে ভার্ব থাকে, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন কামাল ইজ এ বয়, কামাল ইজ আ বয়, কামাল একটা ছেলে, কামাল একটা বালক। হ্যাঁ, এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে যাব আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, কোনো প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? হোয়াট ইজ ইউর মাদার্স নেম? হ্যাঁ, মানে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার নাম কি, তাই না? তোমার নাম কি। নেক্সট মানে একদম শেষে নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন না থাকলে সেটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না কোনো রকমের, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স গেল। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আদেশ যেমন ডু ইট, এটা একটা আদেশ বোঝানো হয়। অর্ডার, প্লিজ কাম হেয়ার, এটা রিকোয়েস্ট বোঝানো হয়। উপদেশ, অ্যাডভাইস। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, দ্য ট্রুথ, এটা হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে অ্যাডভাইস বোঝায়। তো যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ
অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমরা আসবো অপটেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অপটেটিভ সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। সেন্টেন্স বলে যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, বুঝছো? মে ইউ বি হ্যাপি, এটা হচ্ছে আশীর্বাদ করা হচ্ছে। প্রার্থনা মে আল্লাহ লিভ লং আওয়ার কান্ট্রি, আল্লাহ আমাদের দেশকে তুমি দীর্ঘজীবী করো। হুম, যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। একদম শেষে, একদম অ্যাট লাস্ট, ফাইনালি, ফাইনালি আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময় সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা আকস্মিক বা হঠাৎ ভাব বোঝায়, আকস্মিক বা হঠাৎ ভাব বোঝায়, ভাব বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন যেমন কি হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, বুঝছো? হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। আজকে এই পর্যন্ত শেষ, পরবর্তী দেখা হবে। আল্লাহ হাফেজ।